যে কারণে আমরা 17 বছর আওয়ামী লীগ সরকারের ভয়াবহ রকম বিরোধিতা করেছি। প্রতিটা ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছি। একদম সেম ব্যর্থতা আমি এই সরকারেরও দেখতে পাচ্ছি। 6 মাস পার হয় নাই, 61 জন হেফাজতে নির্যাতনে মারা গেছে। তার মানে এই সরকার মানবাধিকার রক্ষার যেই শপথ করেছিল, যে আশ্বাস দিয়েছিল মানুষকে, দেখুন শেখ হাসিনার উন্নয়নের কিন্তু কোনো অভাব ছিল না। বাংলাদেশে মেট্রো রেল আনা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা, আমাদের পদ্মা সেতু করা, উন্নয়নের কোনো অভাব ছিল না। সমস্যা ছিল মানবাধিকার রক্ষায়, সমস্যা ছিল দুর্নীতিতে। এই দুটো জায়গায় যদি এই সরকার একই পথে হাঁটে, তাহলে প্রশ্ন হবে যে তাহলে কি আমরা এত বড় অভ্যুত্থান বলেন আর যাই বলেন, সেটা কি আমরা এই সরকার মানে জাস্ট চেহারা পাল্টানোর জন্য নিয়ে আসলাম? এক। দুই হচ্ছে, পুলিশের কথায় কথায় পোশাক পাল্টায়, একবার পোশাক পাল্টায় আর কয়েকশো কোটি টাকা করে রাষ্ট্রের গচ্চা যায়, কারণ কাপড় নতুন আনতে হয়, নতুন বানাতে হয়, তারপর আবার পুলিশের ডিসস্যাটিসফ্যাকশন, তারা এই রং পরবে না, ওই রং পরতে চায়, আবারও তারা আগের পোশাকে ফিরে যায়। সো ইত্যাদি ইত্যাদি করে। অর্থাৎ এগুলো হচ্ছে মানে আমি কি বলবো, মানে মন্ত্রীদের স্টান্টবাজির তো একটা লিমিট থাকে। রাষ্ট্রের পয়সা তো গায়ে লাগে না, আমাদের পয়সা, জনগণের পয়সা, করের টাকা গায়ে লাগে না। তারা যে মূল জায়গাটাতে ফোকাস করবে, হেফাজতে নির্যাতনে মৃত্যু জিরোতে নিয়ে আসবে, এখানে সরকার সরাসরি দেয়, কারণ হেফাজত যখন, এটা রাষ্ট্রের হেফাজত, সুতরাং এখানে কোন রকম ব্যর্থতা মানে সরকারের ডাইরেক্ট ব্যর্থতা। জেলখানা এবং হেফাজতে যদি কারো মৃত্যু হয়, তার পুরো দায় দায়িত্ব সরকারকে নিতে হবে।